तुमने मुझ पे ऐसा जादू कर दिया, मुझ पे ऐसा जादू कर दिया, मेरी जान के सावन दिया। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং লিরিক্স ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু এইরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমার এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, তো প্লাস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু রেসিউটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে 4:3 রেসিউটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কি করতে হবে, তোমাদের নিচে প্লাস অপশান সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে মিডিয়ায় চলে আসবে। মিডিয়ায় আসার পর তোমরা যে গানটায় ভিডিওটা বানাতে চাও বা অডিওর অপশানে চলে আসবে। তোমরা এখান থেকে অডিওর অপশান থেকেও যে গানে ভিডিও বানাতে চাও সেই গানটাও অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে প্রথমে একটা গান অ্যাড করে নিলাম, ভিডিও গান দেখতে পাচ্ছ। তো ভিডিও গানটা অ্যাড করার পরে এটাকে প্রথমে আমি উপরে 3 ডটে ক্লিক করে এক্সচেঞ্জ অডিও করে দেবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু অডিওটা চলে এসেছে। তো তারপরে তোমাদের কিন্তু এখান থেকে বিট লাগিয়ে নিতে হবে ভিডিওর। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য দুটো বিট লাগিয়ে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দুটো বিট লাগিয়ে নিলাম। তো লাগানোর পরে নিচে তোমাদের ভিডিওর অপশানে ক্লিক করে উপরে ডিলিটের অপশানে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমাদের গানের প্রথম যে লাইনটা আছে ওটা লিখে দেবে। তো আমি এখান থেকে লিখে দিই দিল মেরি লিখলাম। লেখার পরে উপরে কর্নারে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে একবার, লিরিক্সটা তোমাদের মাঝ বরাবর হয়ে যাবে। তারপর রোবটটা রেলি করে ক্লিক করে এখান থেকে তোমাদের ডিস্ট্রি অফ ফরচুন এই ফন্টটাকে আমি ইউজ করছি। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার পরে এর সাইজটা তোমাদের সাইজের অপশানে এসে এখান থেকে 24 করে দিতে হবে। করে দেওয়ার পরে কালারের অপশানে এসে এখান থেকে তোমাদের হোয়াইট কালারটাকে সিলেক্ট করতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো এরপর তোমাদের যতদূর প্রথম লিরিক্সটা আছে ততদূর এঁকে বাকি পার্টটাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে সিম্পলি টেক্সট অপশানে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্মার অপশানে চলে আসবে। আসার পর এখান থেকে জুমওয়ালা যে অপশানটা আছে ওটাতে চলে আসবে। আসার পরে টেক্সটের প্রথমে এসে একটা প্লাস দেবে। প্লাস দেওয়ার পরে টেক্সটের মাঝখানে এসে তো এখানটায় তো মাঝখানে এসে প্লাস দেবে। প্লাস দেওয়ার পরে প্রথম যে প্লাস ছিল ওখানটাতে আসবে। আসার পরে তোমাদের কিন্তু টেক্সটটাকে এরমভাবে বড় করে দিতে হবে। তো আমি এখান থেকে একটু বড় করে দিই। তো আমি এখান থেকে 120 করে দিয়েছি, দেখতে পাচ্ছ। 120 করার পর তোমাদের কিন্তু এই দুটো প্লাস কির মাঝখানে কর্ভ অপশান চালু করে দিতে হবে। তো আমি এখান থেকে দুটো প্লাস কির যেখানে এলাম মধ্যেখানে আসার পরে কর্ভ অপশানটাকে তোমাদের এরমভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে কিন্তু তোমাদের টেক্সট অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে চলে আসবে এবং অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে। এখান থেকে ব্লাওয়ার বলে যে অপশানটা আছে ব্লাওয়ারের অপশানে চলে আসবে। আসার পরে তোমাদের কিন্তু এখান থেকে মোশন ব্লারটাকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে টুনেটাকে তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি এখান থেকে 30 করে দিলাম। 30 করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর ইফেক্টস অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসবে। আসার পরে কিন্তু ব্লাওয়ারের অপশানে আবারও ক্লিক করে তোমাদের এখান থেকে গুসিয়ান ব্লাওয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। স্ট্যান্ডার্ড সেটিংটাকে ওপেন করে নিতে হবে গুসিয়ান ব্লাওয়ারে। তো ওপেন করার পরে তোমাদের টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং মধ্যেখানে আগে যেখানে একটা প্লাস কি দিলাম ওখানে একটা প্লাস কি দেবে। দেওয়ার পরে স্ট্রেংথটা তোমাদের এখান থেকে 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার পর প্রথম প্লাস কি দিয়েছে এটাকে তোমরা এরমভাবে বাড়িয়ে নেবে তোমরা যত রাখতে চাও। তো আমি এখান থেকে 255 করে দিলাম। করে দেওয়ার পরে এই দুটো প্লাস কিরও মাঝখানে তোমাদের কিন্তু কর্ভ অপশান এরমভাবে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে তোমাদের আমি টেক্সটটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ শুরুর প্রথমে যে ব্লাওয়ারটা আছে ওটা কিন্তু একটু কালচে মতো আছে। তো ওটাকে হোয়াইট করার জন্য তোমাদের এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সট অপশানে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে চলে আসবে এবং অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে এক্সপোজার গামা। তো আমি লিখলাম। তো দেখতে পাচ্ছ প্রথমেই চলে এসেছে এক্সপোজার গামা। তো এক্সপোজার গামাটাকে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। করার পরে তোমাদের প্রথমে একটা প্লাস কি দেবে,
দেওয়ার পরে এর মাঝখানে যেখানে আগে প্লাস কি দিলাম আর কি, তো ওখানে একটা প্লাস কি দেবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু প্রথম প্লাস কিতে চলে আসবে এবং এর এক্সপোসরি যেটা আছে ওটাকে তোমাদের এরমভাবে বাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি যত বাড়াচ্ছি কিন্তু মানে টেক্সটটা হোয়াইট কালার হচ্ছে। তো আমি এখান থেকে 1 করে দিলাম। 1 করার পরে তোমাদের এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টেক্সটটা হোয়াইট কালার হয়ে গেছে প্রথমে ব্লাওয়ারটা আর কি। তো এরপর তোমাদের টেক্সট অপশানে ক্লিক করবে, ইফেক্টস অপশানে ক্লিক করবে। এয়ার ইফেক্টস অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু সার্চ বাটনে আবার সার্চ করতে হবে ওয়াইপ ওয়ার্ড। তো আমি এখানে ওয়াইপ ওয়ার্ড সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছি চলে এসছে। তো সেকেন্ড নাম্বার অপশানটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে তোমাদের প্রথমে একটা টেক্সটের প্রথমে একটা প্লাস কি দেবে এবং লাস্টে এসে একটা প্লাস কি দিয়ে তোমাদের লাস্টের প্লাস কিটাকে এখান থেকে কিন্তু 1 করে দিতে হবে। তো আমি এখান থেকে 1 করে দিই। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে 1 করে দিলাম। 1 করার পর একটু নিচের দিকে চলে আসবে, এখান থেকে স্পেসিং বলে যে অপশানটা আছে স্পেসিং অপশানে ক্লিক করবে। এটা তোমাদের যেটা 20 আছে এটাকে তোমাদের কমিয়ে কিন্তু এখান থেকে 3 করে দিতে হবে। তো আমি এখান থেকে 3 করে দিই, 3 করে দিলাম দেখতে পাচ্ছ। তো এরপরে ম্যাগনিটিউডের অপশানে চলে আসবে, ম্যাগনিটিউড যেটা 4 আছে তো ওটাকে তোমাদের কমিয়ে 1.567 করে দেবে। তো আমি এখানে 7 করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টেক্সটটা পুরো প্রিভিউর মতো হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের টেক্সটের নিচে যে একটা টেক্সট ছিল ছায়াটা ছিল, তো ওটা অ্যাড করবো। তো ওটা অ্যাড করার জন্য টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই অপশানটাতে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে দিতে হবে। ডুপ্লিকেট লেয়ার করার পরে কপিটাতে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে এসে কপিটাকে তোমাদের একটু নিচের দিকে এরমভাবে লাভিয়ে দিতে হবে। তো আমি একটু লাভিয়ে দিলাম। তো এরপর কী করতে হবে, এখান থেকে ব্যাক করে ইফেক্টসের অপশানে চলে আসবে। তোমাদের এক্সপোজের গামা যেটা ছিল ওটাকে আই চিহ্নটা বন্ধ করে দিতে হবে এবং গুসিয়ান ব্লাওয়ারটাকেও তোমাদের এখান থেকে আই চিহ্ন বন্ধ করে দিতে হবে। করে দেওয়ার পরে তোমাদের নিচে একটু চলে আসবে, অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে MIRR মিরর বলে এই অপশানটা তোমাদের সার্চ করে নিতে হবে। তো সার্চ করার পরে মিরর অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। করার পর মিরর অপশানটাকে ক্লিক করে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে হরিজেন্টাল আর ভার্টিক্যাল। তো তোমাদের এখান থেকে ভার্টিক্যাল অপশানটাকে সিম্পলি চুজ করে নিতে হবে। চুজ করার পর এখান থেকে ব্যাক করলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লিরিক্সটা পুরো প্রিভিউর মতো হয়ে গেছে। তো এখানে কী করতে হবে, তোমাদের আর একটাই কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে কপিটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ব্লেন্ডিংয়ে অপাসিটি যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এটা যেটা 100% ছিল ওটাকে তোমাদের এখান থেকে কমিয়ে দিতে হবে। তো কমিয়ে এখান থেকে তোমরা 25 এমন করে দেবে আর কি। তো আমি এখান থেকে 25 করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউর মতো কিন্তু হয়ে গেছে আমাদের লিরিক্সটা। তো এরপরে কী করতে হবে, তোমাদের কপিটাতে ক্লিক করবে, এটাকে তোমাদের কিন্তু আর একটু নিচে লাভিয়ে দেবে, ভালো করে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে আর কি। তোমরা চাইলে এর সাইজটাকে একটু কমিয়ে নিতে পারো। তো জুম অপশানে ক্লিক করে এর সাইজটাকে এখান থেকে একটু কমিয়ে নেবে। তো কমিয়ে নিলে কিন্তু কী হবে, লিরিক্সটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো আমি এখান থেকে কমিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি এবারে কিন্তু পুরো প্রিভিউর মতো হয়ে গেছে আমাদের টেক্সটটা। তো এরপর কী করতে হবে, তোমাদের এই সাইড চোখের চিহ্ন দেখতে পাচ্ছ তোমাদের উপরের দুটো লেয়ারকে মিউজিক ছাড়া ওটাকে ক্লিক করে তোমাদের এখান থেকে এটাকে কপি টু লেয়ার করে নিতে হবে। করে নেওয়ার পরে তোমাদের প্রথম লিরিক্সটা যেখানে শেষ হচ্ছে তারপরে তোমাদের এখানে এসে পেস্ট টু লেয়ার করে দিতে হবে। করে দেওয়ার পরে তোমাদের যতদূর এর পরের লাইনটা হবে, ধরো এতদূর এর পরের লাইনটা, তো এতদূর এসে তোমাদের উপরে যে কোনো একটা টেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করে দেবে। তো নিচের অপশানটাতেও নিচের টেক্সটটাতেও ক্লিক করে এরকমভাবে করে দেবে। করে দিলে কিন্তু তোমাদের টেক্সটটা এরকম বড় হয়ে যাবে। তো টেক্সটটা তোমাদের চেঞ্জ করে নিতে হবে এখান থেকে। তো যে কোনো একটা টেক্সটে ক্লিক করবে, নিচে এডিট টেক্সট বলে অপশানটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের না শুনে, তো তোমাদের যেটা এর পরের লাইন আছে ওটা তোমরা লিখে দেবে। তো আমি এখান থেকে না শুনে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে উপরের টেক্সটটাতে ক্লিক করবে, একই প্রসেস এডিট টেক্সটে চলে আসবে। আসার পরে তোমাদের এখান থেকে না শুনে লিখে দিলাম, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। সেরকম করে প্রত্যেকটা কপি করে তোমরা ভিডিওটা বানিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।